لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. إن الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون. প্রশংসা যাবতীয় গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকে সর্বের সেরা অতি উত্তম করে সৃষ্টি করেছেন। তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর অগণন দুরূদ ও সালাম অবতীর্ণ হোক, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরা সাফ আয়াত নম্বর 2 তেলাওয়াত করেছি। সেই আয়াতটিকে সামনে রেখে আজকের বক্তব্য রাখবো ইনশাআল্লাহ। আজকের যে বিষয় নিয়ে আয়াত পড়েছি সে বিষয় হচ্ছে আমলবিহীন দাওয়াতির পরিণতি কি। যারা দাওয়াত মানুষকে দেয়, সলাতের কথা বলে, নিজেই সলাত আদায় করে না, মানুষকে দানের কথা বলে, তারা নিজেরাই দান করে না, তারা মসজিদ নির্মাণ করার কথা বলে, নিজেরাই মসজিদ নির্মাণ করার পক্ষে সহযোগিতা নেই, মাদ্রাসা যারা নির্মাণ করে তারা পক্ষে নেই। মানে যারা যে আমলটা করে না তা উপদেশ দেয়, তাদের অবস্থা কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কি শাস্তি প্রস্তুত করে রেখেছেন, সেই কথাটি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। ভাইয়া, এখন আপনি ধরে নেন চলে গেছেন দাওয়াতি কাজ করতে কোরিয়েলি মার্কেট, ধরে নেন একটা, ওখানে গিয়ে দাওয়াতি কাজ করছেন। দাওয়াতি কাজ করতে গিয়ে আপনাকে জিজ্ঞেস করছে, ভাই আপনার বাড়ি, আপনি যখন ওই চায়ের দোকানে গিয়ে বলছে, ভাই সলাৎ তো সময় হয়ে গেছে, চলো সলাৎ করে নাও বা সলাৎ আদায় করে নাও। তখন আপনাকে জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায়, তখন আপনি বললেন আমার বাড়ি জগন্নাথপুর। আপনি জগন্নাথপুর বললেন, তখন আপনাকে জিজ্ঞেস করছে আপনার গ্রামের মানুষ কি সলাৎ আদায় করে। আপনি সেখান থেকে নিরুপায় হয়ে ফিরে আসলেন, চলে গেলেন, ধরেন আপনাদের দুঃখ মরে আপনি সেখানে সলাতের কথা বলতে গেলেন। চায়ের দোকানে অনেক যুবক বসে আছে, সেখানে বললে ভাই চলো সলাৎ আদায় করার জন্য। কিন্তু সলাৎ আদায় করতে গিয়ে বলছেন, ভাই আপনি তো সলাৎ আদায় করেন কিন্তু আপনার প্রতিবেশী আদায় করে। আপনি সেখান থেকে ফিরে গিয়ে আপনার প্রতিবেশীকে দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত নিলেন। তখন আপনার প্রতিবেশী বলছে, মুলি সাহেব আপনার ছেলে আর মেয়ে সলাৎ আদায় করে। তখন আপনি নিরুপায় হয়ে বলছেন, তা তো ঠিক। আপনি আপনার বাড়িতে আপনার ছেলে এবং মেয়েকে ডাকলেন, ডেকে বলছেন, মা ও আমার ছেলে এসো।
তাদেরকে বুঝিয়ে বলছেন তোমরা সালাত আদায় করো, তোমরা নামাজ পড়ো। আমি লোককে বলতে যাই তোমাদের জন্য আমি নিরুপায় হয়ে ফিরে আসলাম। তখন ছেলে চট করে উত্তর দিচ্ছে, মেয়ে চট করে উত্তর দিচ্ছে, আব্বু তুমি তো নিজেই সালাত ভালো করে পড়ো না, তা আমরা কি করে পড়বো? আচ্ছা, এরকম লোক আছে না নেই? সমাজে আছে যে ও নিজে করে না পরকে বলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা করবে না, যে আমল করবে না তোমরা বলবে না, কখনো বলবে না। আমাদের তো বলা একেবারে অভ্যাস, বলা হলেই হলো যে আমরা বলবো, তবে আমরাকে মানুষ ভালো মানুষ মনে করবে, আমাদেরকে একজন ভালো দামি মানুষ মনে করবে। আমার ফ্যামিলি যা হোক, আমি যা হোক, আমার স্ত্রী যা হোক, আমার ছেলে মেয়ে যা হোক, দেখার বিষয় নেই, কিন্তু আমি মানুষকে বলি। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, খবরদার কখনো নয়, তুমি যেটা করবে না সেটা কখনো তুমি বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেন বলতে নিষেধ করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখটা ফিরাই, তাহলে আপনি বুঝতে পারবেন কেন বললেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি মিরাজে গেলাম, দেখলাম কিছু শ্রেণীর লোককে, কিছু শ্রেণীর মানুষের ঠোঁটগুলো কাঁচি দিয়ে কাটা হচ্ছে। যেমন আপনি টেলারের কাছে যাবেন, দেখবেন যে টেলারকে একটা ভালো কাপড় দিলেন, আর কাপড়টাকে কেটে কেটে টুকরো করলো, টুকরো করে আপনাকে একটা আপনার জামা তৈরি করলো, বা একটা পাঞ্জাবি তৈরি করলো, বা আপনার প্যান্ট তৈরি করে আপনাকে দিল। সেই মতন করে টেলারের মতন করে কাঁচি চালাচ্ছে তার ঠোঁটের ওপরে। তখন আমি জিজ্ঞেস করলাম, জিবরিল আমিন, এটা কে? তখন জিব্রাইল বলছেন, এটা হচ্ছে সমাজের বক্তা, এটা হচ্ছে সমাজের বক্তা। যেই সমাজকে, যেই মঞ্চকে গানের মতন হাস্যকুতুক পেয়েছিল, মানুষকে হাসাতে হাসাতে মানুষের কুণ্ঠেকার পাগলা, কুণ্ঠেকার পাগলি, কুণ্ঠেকার হাগা আর মুতার গল্প পড়িয়ে 3 ঘন্টা সময়কে অপচয় করেছে, সময়কে অপচয় করে দিয়েছে। এই হচ্ছে তোমাদের সমাজের বক্তা। এর কারণ হচ্ছে নিজে বলতো কিন্তু নিজে আমল করতো না, এই নিজের সালাতের কথা বলতো কিন্তু নিজের সালাত আদায় করতো না। এই হচ্ছে তোমার সমাজের, এটা হচ্ছে বক্তা। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা করবে না সেটা তোমরা কোনো মুহূর্তেই বলিও না। তারপরেও আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন, আমাদেরকে পরিষ্কার করে বলে দিচ্ছেন, আমাদেরকে খুলে 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 বলে দিচ্ছেন। হাদিসের রাবী হলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন বিচার করার জন্য, বিচার হিসাব নিকাশ করার জন্য উপস্থিত করা হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যতগুলি নিয়ামত আছে, নিয়ামতগুলি তাকে দেখাবে, দেখিয়ে তাকে জিজ্ঞাসা করবে, বান্দা বলো তো দেখি, ও আমার বান্দি বলো তো দেখি, তুমি কেন শহীদ হয়েছিলে, তুমি তোমার জীবনটাকে কেন বিলিয়ে দিয়েছিলে, কি কারণটা কি বলো তো? তখন লোকটি বলে উঠবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি এই জন্য আমার জীবনকে বিলিয়ে দিয়েছিলাম, এই জন্য আমার জীবনটাকে আমি আপনার কাছে সঁপে দিয়েছিলাম যে আমি তোমার নৈকট্য লাভ করার জন্য, আমি তোমার জান্নাতটা লাভ করার জন্য, আমি জান্নাতে যাব বলে এই জন্য আমি আমার জীবনটাকে বিলিয়ে দিয়েছিলাম, তোমার রাস্তায় দিয়েছিলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, বান্দা তুমি মিথ্যে কথা বলছো,
ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহ হচ্ছে তোমার অন্তরের মালিক, আমার অন্তরের মালিক। আমার ভিতরে কি বলতে চাইছে, আমি কি করতে চাইছি, আমি আত্মসাৎ করতে চাইছি না মানুষকে ঠিক জায়গায় পৌঁছাতে চাইছি, আল্লাহ আপনার তিলে আর তালে অন্তরের জামি অন্তর জানে। কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, বান্দা তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো, কখনো নয়। কারণ তুমি এই জন্য শহীদ হয়েছিলে, এই জন্য তোমার জীবনকে বিলিয়ে দিয়েছিলে, এই জন্য তুমি জিহাদের ময়দান থেকে তোমার জীবনকে বলি দিয়েছিলে যে আমাকে মানুষ বলবে, গ্রামের লোক বলবে, প্রতিবেশীর লোক বলবে, আব্দুর রহমান জগন্নাথপুরীর ছেলে শহীদ হয়েছিল, উমুক শহীদ হয়ে চলে গেছিল পৃথিবীর মাটিতে। কি কত ভালো লোকটি, কত চমৎকার যে ইসলামের পথেই জীবন দিয়ে চলে গেছে। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন তুমি মিথ্যে কথা বলছো, তাকে উহুর করে ফেলে দিবে, উহুর করে ফেলে দিয়ে পায়ে জিজিন দিয়ে টানতে 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 গিয়ে জাহান্নামে ফেলবে। কেমন করে ফেলবে? আপনি ধরলেন আপনার বাড়িতে এক বালতি আপনি মাংস রেখেছেন, ধরেন বা এক মাংস রান্না করে রেখেছেন, একটা কুকুর এসে মুখ দিয়েছে, ওকে তালে পেয়েছেন, ওকে বেরিয়ে ঠিক করবেন না করবেন না? আর আপনার অতিথি বসে আছে, ওকে আপনি ধরলেন বেরিয়ে শেষ করে দিলেন, ওর পায়ে যেমন আপনি বিষ লেগে যাবে তার ভয়ে আপনি একটা ফাঁস করেছেন যে লাঠি দিয়ে ভরে দিচ্ছেন, সে মতন করে ভরে দিবে, আর ভরে দিয়ে আপনাকে মুখের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে গিয়ে জাহান্নামে ফেলে দিবে। এই জন্য আল্লাহ বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যা করিও না তা বলিও না। দ্বিতীয় পাঠে চলুন কি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে হাজির করা হবে একজন ভালো মানুষকে, যে কোরআনের দক্ষতা আদায় করেছিল, যে একজন কোরআন শিক্ষা গ্রহণ করেছিল আর অপরকে শিক্ষা দিয়েছিল, যে একটা হাদিস মুখস্থ করেছিল আর মুখস্থ করে মানুষের সামনে পৌঁছে দিয়েছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে দাওয়াতি কাজ করে গেছিল। যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন, বান্দা বলো তো তুমি কেন জীবনটাকে তুমি দাওয়াতির পথে কাটিয়েছিলে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে সেই মতন করে আল্লাহর নিয়ামতগুলি দেখাবেন, জান্নাতটা যার নিয়ামত আছে দেখানোর পর আপনাকে জিজ্ঞাসা করবে কেন? তখন আপনি বলবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি এই জন্য দাওয়াতি কাজ করেছিলাম, আমি এই জন্য আমি আমার জীবনটাকে অতিবাহিত করেছিলাম, এই জন্য আমি আমার জীবনটাকে বিলিয়ে দিয়েছিলাম, যে মানুষকে আমি বলেছিলাম ওয়াকিমুনাস সালাতা ওয়া ইউতুজ যাকাতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার কথাটাকে আমি মানুষের সামনে বলে দিয়েছিলাম, এই কথা বলে দিয়েছিলাম যে তোমরা সালাত আদায় করো, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত দাও, তোমরা যাকাত দাও। তুমি কেন বলেছিলে? আর তুমি বলেছিলে তোমরা রমজান মাসের সিয়াম পালন করো, রোজা রাখো, তুমি বলেছিলে। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে ওই লোকটি বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি জন্য করেছিলাম, তোমার দাওয়াত দিয়েছিলাম, তোমার রাস্তাতে আমি জীবন দিতে শুরু করেছিলাম, তোমার রাস্তায় আমি আমার জীবন কাটিয়েছিলাম, আমি নিজে কোরআন শিখেছিলাম, আমি অপরকে শিক্ষা দিয়েছিলাম, আমি এই কারণে দিয়েছিলাম তোমার কোরআনের বাণীটাকে পৃথিবীর মাটিতে ছিটিয়ে দিব, মানুষের অন্তরে গেঁথে দিব। এই জন্য আমি হয়েছিলাম এবং আমি কিরাত প্রতিযোগিতায় করেছিলাম, এই জন্য করেছিলাম মানুষের মাঝে তুমি তো বলে দিয়েছিলে যখন কোরআন পড়বে মুমিনের হৃদয়খানা কেঁপে উঠবে, অন্তরখানা ফেটে যাবে, মুমিন শ্বাস পাবে। যেমন মানুষের কাছে তৃষ্ণা লাগলে মানুষ যখন জল খেয়ে তখন তার আনন্দ হয়ে যায়, তার তৃষ্ণা যেমন মিটে যায়, তেমনি মুমিনের সামনে যখন কোরআন পড়া হবে তখনই মুমিনের হৃদয়খানা শান্তি পেয়ে যাবে। এই জন্য আমি মানুষের সামনে কোরআন পড়েছিলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবি, বান্দারে তুমি মিথ্যে কথা বলছো, এটা না 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 না। এই জন্য তুমি কোরআন তেলাওয়াত করেছো, এই জন্য তুমি কোরআন শিক্ষা দিয়েছো, এই জন্য তুমি দাওয়াতি কাজ করেছো, এই জন্য মানুষকে সালাতের কথা বলেছিল। যে বলবে, মানুষে বলবে লোকটা কত ভালো, কত ভালো, কত ভালো, কত দামি, যে দাওয়াতি কাজ করছে, এই জন্য তুমি করেছিলে, মিথ্যে কথা বলছো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
মালাইকার দলকে বলবে, ও মালাইকার দল, একে উভুর করে ফেলে দাও, আর ফেলে দিয়ে একে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে ফেলে দাও। এই জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যেটা করবে না সেটা বলবে না, বলবে না, বলবে না। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোমরা বলবে না। তারপরে চলুন তৃতীয় ছেদে চলুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তৃতীয় জন মানুষকে বিচারের সময় হাজির করা হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই যার ধন দৌলত, টাকা পয়সা, জমি জায়গা, প্রপার্টি দিয়েছেন, আর তারা দান করেছেন। জি, তারা অনেকগুলি আমল করেছেন, সালাত আদায় করেছেন, তারা সিয়াম পালন করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, এতগুলো নেকি সেই নিয়ে উপস্থিত হবে। তো বলবে, বান্দা তুমি দান কেন এত করছিলে? অর্থশীল ব্যক্তিকে জিজ্ঞাসা করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা। তখন লোকটি বলবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি এই জন্য দান করতাম, তুমি যে বলেছো মসজিদ নির্মাণ করো, তুমি যে বলেছো মাদ্রাসা চালাও, কারণ আমি তোমার এই প্রতিষ্ঠানকে, তোমার নবীর প্রতিষ্ঠানকে আমি জাগাতে দান করেছিলাম। আমি এই মসজিদ নির্মাণ করেছিলাম, সেখানে ইবাদত করার জন্য আমি মসজিদখানা নির্মাণ করেছিলাম। এখানে সালাত আদায় করব, আর এখানে তোমাকে আমি আমার মনের কথাটা খুলে বলবো, আমার হৃদয়ের কথাটা খুলে বলবো, এখানে সাজদায় পড়ে ডুকরে 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 কাঁদবো। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমি এই জন্য মসজিদখানা নির্মাণ করেছিলাম। আর তুমি তো বলেছে যারা মসজিদ নির্মাণ করবে খালেস অবস্থায়, যারা মসজিদ নির্মাণ করবে, যারা মসজিদ নির্মাণ করবে, আমি তার জন্য জান্নাতে একখানা ঘর তৈরি করব। তুমি তো বলে দিয়েছো আল্লাহ, আমি এই জন্য মসজিদ নির্মাণ করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি, তোমার নেকির আশাতে আমি 50,000 টাকা দান করেছি, 70,000 টাকা দান করেছি, 10 টাকা দান করেছি, 1 টাকা দান করেছি, আমি তোমাকে খুশি করার জন্য, তোমাকে খুশি করার জন্য। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, বান্দারে না 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 না, তুমি মিথ্যে কথা বলছো, তুমি মিথ্যে কথা বলছো, তুমি সত্য কথা বলো না। কেন? আপনাকে সে মতন করে উভুর করে ফেলে দেবে, আর উভুর করে ফেলে দিয়ে ছেঁচড়াতে ছেঁচড়াতে গিয়ে জাহান্নামে ভরে দিবে। এই জন্য আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনি মসজিদ নির্মাণ করবেন আল্লাহর ভয় নিয়ে, মানুষকে দেখাবার জন্য নয়। মাদ্রাসা নির্মাণ করবেন মানুষকে দেখাবার জন্য নয়। আপনি দান করবেন মানুষকে দেখাবার জন্য নয়। আপনার অন্তরে যেন এটাই সার্টিফাই দেয়, আপনার অন্তরে যেন এটা জাগা নিয়ে থাকে যে আল্লাহ, আমি তোমার ভয় নিয়ে, তোমার ভীতি নিয়ে আমার যা সামর্থ্য দিয়েছো, যা আমাকে আমার অর্থ দিয়েছো, যতগুলো আমাকে দান করতে দিয়েছ, যত তুমি আমাকে আমার দুটি পা দিয়ে তার পিছনে পরিশ্রম করতে দিয়েছ, আমাকে চলতে দিয়েছ, যেন আমি তোমার ভয়ে চলতে পারি। যদি আমি আল্লাহকে ভয় করে চলি, তাহলে আল্লাহর কাছে পাবো কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাঁড়াতে ভয় করে, যারা আল্লাহর কাছে দাঁড়াতে ভয় ভীতি নিয়ে থাকে, তাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা দুইখানা জান্নাতের বাগান উপহার দেবেন। সুবহানাল্লাহ। যদি আল্লাহর ভয় নিয়ে থাকেন, যদি একটু পাল্টা উল্টে দেন, তাহলে আপনার বেকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। যে আপনি আপনার ছেলে মেয়েকে কেমন ভাবে দাওয়াত, তারপরে আপনার ওই লোকটা যে আপনাকে দাওয়াতি কাজ করছিল, দাওয়াত দিচ্ছিল, সালাতের কথা বলছিল, কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন, তাত্তাবিউনি খুতুওয়াতিশ শাইতান, শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট দুশমন। একবারে আল্লাহ পরিষ্কার করে ঝকঝকে করে বলে দিয়েছেন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য দুশমন, স্পষ্ট বলেছে। কেন বলে দিল? দেখেন, শয়তান আপনার অন্তরে শুধু আপনার কুমন্ত্রণা দিতে থাকে। যখন ফজরের আজান হয় তখন বলছে রাত্রি আছে, শুয়ে থাক, ঘুমিয়ে থাক। যে ব্যক্তি দাওয়াতি কাজ করে, আমলবিহীন করে, আমল করে না, সালাত আদায় করে না, আর অন্যজনকে বলে
তার জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি শাস্তি দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু প্রশ্ন করলেই বুঝতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করলেন, অর্থাৎ আমি যেন দাওয়াতি কাজ করি আর আমি সেই পরিমাণ আমল করি না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে সেই দিন শাস্তি দিবে। আপনার বাড়িতে একটি জাঁতা আছে, ওই যেমন করে জাঁতাতে আটা পিষে যেমন কলাইকে ভরলে চালকে ভরলে মেশিন হয়ে বেরিয়ে আসে, সে মতন করে হুজুর আপনাকে বন বন করে ঘোরাবে, আপনার নারী আর ভুঁড়ি বেরিয়ে যাবে। ওই লোকটি বলবে ও আব্দুর রহমান জগন্নাথপুরীর ছেলে বলো, আপনি তো আমাকে বলতেন ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়ায়ুতুজ যাকাতা, তোমরা সালাত আদায় করো, তোমরা যাকাত দাও, তাহলে কেন তোমার এই অবস্থা রে ভাই বলো? তখন আমি বলবো ভাই আমি বলতাম, কিন্তু আমি নিজে আমল করতাম না। ওই আমাকে এসে জিজ্ঞেস করবে, ভাই কেন তুমি তোমার অবস্থাটা এই, তুমি তো বলতে রোজা রাখো, কিন্তু তোমার অবস্থাটা কেন এই? তখন বলতো, ভাই রে আমি ঠিকঠাক আল্লাহর ইবাদত করতাম না, রোজা রাখতাম না, আর আমি বলতাম তোমরা করো, এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই জন্য আমার শাস্তি পেটে দিয়েছেন, এই জন্য আমার শাস্তি দিয়েছেন। পৃথিবীর মানুষ রে শুনো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে জিজ্ঞাসা করবে বান্দারে, বলো কেন? আমি তোমাকে বলা সত্ত্বেও তুমি কেন করনি? তবে তুমি আমার কাছে কত ঘৃণিত ব্যক্তি, তুমি আমার কাছে কত বাজে ব্যক্তি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কাবুরা মুকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা যা করো না তোমাদের তা বলা আল্লাহর সন্তুষ্টিতে জঘন্যতম কাজ, বর্বরতম কাজ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কথা বলে দিলেন। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ও আল্লাহ বিশ্বাসীকারীরা শুনে নাও, তোমরা যেটা করবে না সেটা বলবে না। তোমরা কাকে বলবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, হে বিশ্বাসীগণ, শুনো। তুমি তোমার পরিবারকে বলো, তুমি তোমার পরিজনকে বলো, তোমার ছেলে মেয়েকে বলো, তোমার প্রতিবেশীকে বলো, তোমার বড় ভাইকে বলো, তোমার টোলা পরশকে বলো, তোমার গ্রামকে বলো, কু আনফুসাকুম আহলিকুম নারা, তুমি তাদেরকে আগুন থেকে বাঁচাও। এখানে যেটা ইন্ডিকেট করেছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, যেই কথাটা বলছেন, জাহান্নামের আগুন থেকে তুমি তাদেরকে বাঁচাও। তবে যদি তাদেরকে বাঁচাতে হয়, আমাদেরকে একমাত্র দাওয়াতি কাজের উপর দিয়েই বাঁচাতে হবে। এবার চলুন এই কথাটা একটু পয়েন্টটা এখানে রাখি, যে যদি আমরা দাওয়াতি কাজ করি, আমরা দাওয়াতি কাজ করি আর আমল যদি না করি, তাহলে এর শাস্তি আমার হবে এটা। তারপরে যদি আমি আমল করি, তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কেমন ভাবে দিবেন, আর আপনি আপনার ছেলে এবং মেয়েকে কিভাবে উপদেশ দিবেন, আমি কয়েকটি কথা বলে ছেড়ে দেব ইনশাআল্লাহ। ভাইয়া, আপনি আপনার ছেলেকে ডাকবেন মিষ্টি ভাষাতে, আপনি আপনার ছেলেটাকে ডাকবেন মধুর্য ভাষাতে। দেখেন লোকমান হাকিম তার ছেলেকে ডাকছে কত মধুর্য ভাষায়, কত মিষ্টি ভাষায়, কত সুন্দর করে। তার ডাকটা কত আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে ভালো লেগেছে, আর ভালো লেগে তার নামে একটি সূরা দিয়ে দিল, তার নাম হলো লোকমান। এই সূরাতে তার নাম লিখে দিল লোকমান। এর কথা বলল, তোমরা প্রয়োজনে লোকমান হাকিমের বর্ণনা বলবে, তার কথা বলবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত ভালো লেগেছেন কথাগুলি। তার ছেলেকে কত সুন্দর ভাষায় ডাকছে, তার মেয়েকে কত সুন্দর ভাষায় ডাকছে। ইয়া বুনাইয়া লা
তুশরিকু বিল্লাহ, তার ছেলেকে ডাকছে, ও আমার সন্তান রে, ও আমার আদলের পুতুলি, ও আমার সোনামণি, ও আমার কলজামণি, বেটা শুনো 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 বেটা, লা তুশরিকু বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করবে না, করবে না, করবে না। তারপরেও কত মধুর্য ভাষায়, কত সুন্দর ভাষায় ডাকছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাত, এ আমার সন্তান, হে আমার বৎস, সোনামণি রে, কলজামণি রে, ও আমার আদলের পুতুলি, বেটা শোনো, বেটা শুনো শুনো, তুমি সালাত আদায় করো, বেটা তুমি সালাত আদায় করো। সালাত আদায় করতে বলছেন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, পৃথিবীর দামি মানুষকে হবে, পৃথিবীর সুন্দর মানুষকে হবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন, যারা ভালো কাজের আদেশ করবে আর মন্দ কাজের নিষেধ করবে, এরা হলো পৃথিবীর দামি মানুষ। একটা ছোট্ট কথা বলি, আপনি আপনার ছেলেকে, আপনি আপনার মেয়েকে ডাকছেন, তো আপনার ডাকের ল্যাঙ্গুয়েজ শুনে মনে হচ্ছে বমি হচ্ছে। আচ্ছা, আপনি নিজেই বিড়িখোর, আপনার ছেলেকে কি করে আপনি বিড়ি ছাড়াতে পারেন? ছুটবে জি? আপনি আপনার ছেলেকে মিথ্যে কথা বলতে শিখাচ্ছেন। আপনি এখন কোরিয়ালি মার্কেট যাবে আর বেরিয়েছেন, আপনার ছেলেটা আপনার সঙ্গে যাবে বলে এসছে, আর আপনি আপনার ছেলেটাকে বলছি, যাও আব্বু, তোমার মার কাছ থেকে তোমার চটিটার পেনটা পিনেছে, তোমাকে নিয়ে যাব। ছেলেটা খুশি হয়ে দৌড়াতে দৌড়াতে গিয়েছে, সে, আম্মু আমাকে পেনটা পিনিয়ে দাও, চটিটা পায়ে দিয়ে দাও। আর আপনি এর মতো করে যখন ছেলেটা বাড়িতে ঢুকেছে, তখন আপনি গাড়িটা ছেড়ে চলে গেছেন। তাহলে আপনি আপনার ছেলেকে ধোঁকা দিতে শিখালেন, কে শিখালেন? আমি শিখালাম না আপনি শিখালেন? আপনি আপনার ছেলেটাকে বলছেন, বেটা, গলিতে বসে আছেন রাস্তার ধারে, বলছে, বেটা এই বিড়িটা বাড়ি থেকে একটু ধরিয়ে নিয়ে তো। আপনার ছেলেটা বাড়ি থেকে বিড়িটা ধরতে ধরতে দুটান দিবে না? দিবে না জি? দিবে কি দিবে না? তাহলে বিড়ি খেতে শিখালাম আমি না আপনি? আপনি আপনার ছেলেটাকে বলছেন, দাদা 5 টাকা তুলে দিলেন, যেটা তামাকের প্যাকেট দোকান থেকে কিনে নিয়ে এসো। আপনাকে আমি সমাজের বাস্তব চিত্র বলছি। জি, ওই ছেলেটা কিনতে গিয়ে একদিন দুদিন একদিন দেখতে দেখতে বলছে, এর ভিতরে কি আছে আমি খেয়েই দেখি তো। দেখবে না দেখবে না? এটা আপনার কাছে আমি প্রশ্ন করছি। আপনি আপনার ছেলেটার সামনে মধু নিয়ে আসতে দিলেন, আপনি দুটার দানা যদি একটু খুলে মুখেই ভরে দেয়, দেখবে তো একদিন? বা আপনি আপনার ছেলের সামনে তুলে মুখে ভরে খেতে দেখছেন, আপনার ছেলে আপনাকে দেখছে টপর টপর করে, তাহলে আপনার ছেলেটা আপনাকে দেখে জিভে না তো গা লাগা দেখে শিখেছে নাকি? কেন? আপনি আপনার ছেলেটাকে, আপনি কর্ম করবেন, আপনি কাজ করবেন, আপনি আপনার ছেলেটাকে বুঝাবেন, তার জন্য মোবাইলটা ধরিয়ে দিলেন গোপাল ভাঁড়, আপনি কি কি দেখিয়ে দিলেন, তাহলে আপনার ছেলেটাকে, আপনি আপনার জীবন নষ্ট করছেন। মোবাইলের মাস্টার আমি বানিয়েছিলাম আপনার ছেলেকে, আপনার মেয়েকে? না আপনি বানিয়েছেন। কেন? আপনার ছেলে মেয়েটাকে, ওই ছোট্ট মেয়েটার ব্রেনটাকে নষ্ট না করলে হয় না, মোবাইলটা খুলে তাকে না দিলে হয় না, তাকে নেশা কিনতে না পাঠালে হয় না, তার সামনে মোবাইলটা না দেখলে হবে না আপনার? কেন তার সামনে মোবাইলটা দেখেন? কেন আপনার মেয়েটার উলঙ্গ নাচ আপনি দেখছেন, আপনার ছেলেটা দেখছে, আপনি টিকটক ভিডিও আপনি দেখছেন আপনার মেয়ের সামনে, আপনার ছেলের সামনে, তাহলে আপনার ছেলে আপনার মেয়ে টিকটক দেখা মাস্টার হবে না তো হবে কি? আপনার স্বভাবকে বলছি। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, খুতুওয়াতি শয়তান, শয়তান হচ্ছে তোমাদের স্পষ্ট দুশ্মন। এই জন্য বলেছে শয়তান আপনাকে ধ্বংস করে দিবে। ভাই, আপনাকে আমি যে কথাটা বলছি, আমি যেই কথাটা বুঝাতে চাইছি, আপনি আপনার ছেলেকে মধুর্য ভাষায়, সুন্দর ভাষায়, নম্র ভাষায়, জ্ঞানের সহিতে, হিকমার সহিতে আপনি তাকে দাওয়াত প্রদান করবেন। আপনি একটি মানুষকে দাওয়াত দিবেন, মর্জিত ভাষায় বলবেন, তাকে মিষ্টি ভাষায় ডাকবেন, আর ডেকে তাকে বলবেন, ভাই এই কাজটা করতে হয় না, বাবু এই কাজটা করতে হয় না, সোনামণি এই কাজটা করতে হয় না, ভাই এই কাজটা করতে হয় না। আপনি মাথাটা নেড়ে যদি তাকে আদর দিয়ে সম্মান দিয়ে করেন, আশা করি তার থেকে রেগে যা বলবেন তা হবে তার থেকে বেশি হবে ইনশাআল্লাহ। আমরা এই অদা অঙ্গীকার করি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে, যেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে মধুর্য ভাষায় আমার ছেলে এবং আমাদের মেয়েকে এবং আমার প্রতিবেশীকে, গ্রামবাসীকে, অর্থাৎ সারা পৃথিবীর মোমেন মোমেনাতকে আমরা যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের পদ্ধতিতে দাওয়াত প্রদান করি। আল্লাহুম্মা আমিন। আমি আপনাকে এই কথা বলতে চাইছি, এ কথা বুঝাতে চাইছি যে আপনি আপনার ছেলে মেয়ের জীবনটাকে নষ্ট করিয়েন না। যেমন আপনি একটা গাছ লাগিয়েছেন, গাছটার যতটা আপনি যত্ন করবেন, যেমন কর্ম করবেন, তেমন আপনি ফল পাবেন।
তেমনি আপনার ছেলে মেয়ের পিছনে আপনি যেমন পরিশ্রম দিবেন, যেইভাবে পরিশ্রম দিবেন, যেইভাবে চলবেন, সেইভাবে আপনার ওই গাছটা মানুষ হবে, সেইভাবে আপনার সন্তানটা আপনাকে পরিশ্রম দিবে। আপনি যদি আপনার ছেলের সামনে আপনার মাকে ধরে কিলান প্রতিদিন, তাহলে আপনাকে তো শিখছে, আপনার কাছ থেকেই তো শিখছে। আপনি যদি আপনার মাকে খেতে না দেন, তাহলে তো আপনার কাছ থেকে আপনার ছেলেটা শিখেছে, অন্য কাউর কাছ থেকে শিখেনি। তাহলে আমরা এই গ্রামের মানুষ, অর্থাৎ আমরা সারা পৃথিবীর মানুষ, যেন আমরা তাদের সাথে আচরণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন উফিম ওয়ালা তানহারহুমা, তোমরা তাদের সাথে নম্র ভদ্র ব্যবহার করো, তাদের উফ শব্দটি বলিও না। আর আমরা তাদেরকে খেতে দিই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এটা আমাদেরকে দূর করে, আমরা তাদের সাথে যেন নম্র বিনয়ের সাথে ভদ্রভাবে কথা বলিয়ে আসার সুবর্ণ সুযোগ যেন দান করো, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যদি বলার মাধ্যমে ভুল ত্রুটি হয়, তাহলে আপনারা আমাকে নিজ ভাই বলে ক্ষমা করবেন। যদি ভাষাগত কেউ কষ্ট পেয়ে থাকেন, আর হাদিস কোরআন যদি আমি কোনো মিস্টেক করে থাকি, তাহলে আপনারা আমাকে পার্সোনাল নেবেন। আমার গ্রামে অনেক ওরাসাতুল আম্বিয়া আছেন, পার্সোনাল নেবেন, আমাকে বলবেন। আমি একজন মক্তব্য ছেলে, আপনি বলবেন যে এটা তোমার ভুল হয়েছে, আমি সেটা সাদরে গ্রহণ করবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, এই গ্রামের মানুষের জন্য দোয়া করি, আল্লাহ এই মসজিদ নির্মাণ করার জন্য যতটা যার জুটেছে, আল্লাহ সে দান করেছে, আল্লাহ তুমি তাদের দানগুলো কবুল করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, কতগুলো মানুষ আমার এই দু হাতখানে মাদ্রাসার জন্য 10 টাকা, 20 টাকা, 5 টাকা করে দান দেয়, আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, এই গ্রামের মানুষ যারা কবরবাসী হয়ে গেছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, আর মাফ করে তুমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যারা বেঁচে আছে এই গ্রামের মানুষ, আল্লাহ এই গ্রামের মানুষ যারা বেঁচে আছে, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, আর ক্ষমা করে তুমি তাদেরকে মসজিদে নিয়ে আসার তৌফিক এনায়েত করো। আল্লাহ আমাদের জন্য ভ্রাতৃত্ব ভাব যেন বজায় রাখে। আল্লাহ তোমার কাছে চাই যেন আমাদের এই মিল, এই যেন আমাদের সম্পর্ক আমাদের যেন চিরস্থায়ী থাকে, এটা তোমার কাছে আশা করি, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, সারা পৃথিবীর মোমেনাতের জন্য দোয়া করি, আল্লাহ যারা কবরবাসী হয়ে গেছে তুমি তাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, জান্নাতুল ফিরদাউস দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ সারা পৃথিবী যারা যুবক যুবতী বেঁচে আছে তুমি তাদেরকে হেদায়েত করো, মসজিদের পথে নিয়ে আসো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমার আব্বাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমার আব্বাকে মাফ করো, আর মাফ করে